প্রথমেই বলে নিচ্ছি, এই জিলাপিটা কিন্তু দোকানের জিলাপির মতো হবে না, কারণ আমি এখানে কোনো কেমিক্যাল ইউজ করিনি। একদমই বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে এই জিলাপিটা বানিয়ে নিয়েছি। আমি প্রায়ই এভাবে বানাই। আমার এটা খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো প্রথমে আমি জিলাপির জন্য শিরা বানিয়ে নিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। জিলাপির শিরাটা কিন্তু একটু ঘন হয়, এজন্য কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এখন চিনি আর পানি কিছুটা মিশিয়ে নিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এরকম ফুটে আসলে এর মধ্যে আমি একটু জর্দার কালার অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। এখন শিরাটা একটু ঘন হয়ে এসেছে, এই যে একতারের মতো সৃষ্টি হয়েছে। এই অবস্থায় কিন্তু শিরাটা রেডি হয়ে গিয়েছে, বুঝতে পারবেন। এখন এর মধ্যে 1 স্লাইস পরিমাণ লেবুর রস অ্যাড করে দিয়েছি আর দিচ্ছি কিছুটা ঘি। ঘি দিলে ফ্লেভারটা সুন্দর আসে, আর লেবুর রস দিলে যে ক্রিস্টালাইজ হয়ে যায় শিরাটা, সেটা আর হবে না। এখন চলে যাচ্ছি জিলাপির ব্যাটার প্রস্তুতিতে। এখানে আমি 1/4 কাপের মতো টক দই নিয়েছি আর দিয়ে দিলাম 1/4 কাপের মতো পানি। এখন টক দইটা পানির সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর 1 কাপ পরিমাণ ময়দা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি নিয়েছি। ব্যাটারটা বানাতে আমার প্রায় 3/4 কাপের মতো পানি লেগেছে। একবারে সম্পূর্ণ পানি না দিয়ে একটু একটু করে পানি অ্যাড করতে হবে। এই ব্যাটারটা কিন্তু হাত দিয়ে বানানোই ভালো, চামচ বা হুইস্ক দিয়ে খুব একটা ভালো হবে না। প্রায় 15-20 মিনিটের মতো এই ব্যাটারটা কিন্তু ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা বানানো যত সুন্দর আর স্মুথ হবে, জিলাপিটা কিন্তু তত বেশি ভালো হবে। দোকানের জিলাপিতে হাইড্রোজ নামে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। আপনারা যদি দোকানের মতো বানাতে চান তাহলে সেটা অ্যাড করে দিতে পারেন খুবই সামান্য পরিমাণে। এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এরকম একটা সসের বোতলে এখন ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটা দেখে বুঝতে পারছেন আমি মোটামুটি একটু ঘন করে ব্যাটারটা তৈরি করেছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব একটা বেশি গরম করা যাবে না, আর চুলার জাল মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখেছি এই পর্যায়ে। এখন একটু সময় নিয়ে আমি জিলাপিগুলো ভেজে নিচ্ছি। জিলাপিগুলো একটু লালচে কালার হয়ে আসলে আমি তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন গরম অবস্থাতেই কিন্তু শিরাতে দিয়ে দিব, এবং শিরাটা অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। মানে একদম তেল থেকে উঠানো গরম জিলাপিগুলো উষ্ণ গরম শিরায় দিতে হবে। শিরার মধ্যে জিলাপিগুলো প্রায় 30-40 সেকেন্ডের মতো রেখে দিতে হবে, যাতে শিরাটা সোক করে নিতে পারে। এরপর এভাবে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে আর এক ব্যাচ ভেজে দেখাচ্ছি। এই যে এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবং একইভাবে এগুলোকে আমি শিরায় দিয়ে দিলাম। এটা শেষের দিকের ব্যাচ ছিল, এজন্য শিরাটা একদম কমে গিয়েছে। এই যে এখন শিরা থেকে আবার 30-40 সেকেন্ড পরে এরকম করে উঠিয়ে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার জিলাপি। এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খারাপ লাগে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।